বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুফাসসিরুল হক আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে বাংলাদেশের বিভাগীয় চট্টগ্রাম শহরের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, মিরসরাই আশপাশের অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টিপাতের এবং ভারতের ডুম্বুর গেট খুলে দিয়ে যে পরিমাণ পানি বাংলাদেশে ঢুকছে তা কোনো মতে কাম্য নয়। এই পানি স্রোতে বাংলাদেশের অঞ্চলগুলো তলিয়ে গেছে, নষ্ট হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, গবাদি পশু যারা বিভিন্ন সিন্ডিকেট যারা মাছের চাষ করে অথবা যারা পশু পাখি পালে তাদের পশু পাখি নষ্ট হয়ে গেছে। ইভেন আপনারা অনেককে দেখতে পেয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং টেলিভিশনে। তারা বিভিন্ন ঘরবাড়ির সরঞ্জাম নিয়ে কোমর পরিমাণ পানিতে হেঁটে যাচ্ছে। আরও অনেক কিছু 1993 সালের সর্বশেষ এই গেট খুলে দিয়েছিল, যেটা ডুম্বুর গেট, যেটার কথা আমি বলছি। সেটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বলা হয়, প্রকল্পের বাঁধ বলা হয়। এটাকে সংক্ষেপে ডুম্বুর গেট বলে। এটা সর্বশেষ বিএনপি সরকারের আমলে 1991 থেকে 96 সাল বাংলাদেশে বিএনপি সরকার ছিল। ওই সরকারের আমলে তিনি সর্বশেষ 1996 সালে এই গেট খুলে দিয়েছিল। তখনও বাংলাদেশে এই গেট খুলে দেওয়ার কারণে অনেক পানি প্লাবিত হয়েছে, অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, অনেক ফসলে জমি নষ্ট হয়ে গেছিল। অনেকের ধারণা, যারা বন্যায় প্লাবিত অঞ্চলের মানুষের ধারণা হচ্ছে 1998 সাল থেকে এ ধরনের ভয়াবহ বন্যা তারা দেখেনি কখনো। এ ধরনের পরিস্থিতিতে তারা কখনো পড়ে নেই, সেটা তাদের ধারণা। ভারতের ধারণা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করতে না পেরে এই বাঁধ খুলে দিয়েছে, যার দরুন বাংলাদেশের সকল পানি বাংলাদেশে ঢুকে প্রবাহিত হয়েছে বা বাংলাদেশে পানি ঢুকে বাংলাদেশের অঞ্চলগুলো তলিয়ে গেছে। এটা হচ্ছে ভারতের ধারণা। আপনাদের ধারণা কি সেটা? ভারতে আসলে কি প্রবল বৃষ্টিপাতের কারণে এই ডুম্বুর গেট খুলে দিয়েছে? আপনারা মতামত জানাবেন ভিডিওতে। বর্তমান সরকারকে চাপে রাখার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেটাও ভিডিওতে মতামত জানাবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।